হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে আমি রান্না করে নিব। আমি রান্না করব হচ্ছে, প্রথমে রান্না করব হচ্ছে লাল শাক ভাজি। লাল শাক ভাজিটা করব। তো পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। আমি আগে তেল দিয়ে রেখেছিলাম আর কি। তো এখানে হচ্ছে লাল শাক ভালো করে ধুয়ে কেটে কেটে রেখেছি, একদম পরিষ্কার করে। এখন শুধু ভাজিটা করব। দিয়ে দিচ্ছি শাকগুলা। তো এখন হচ্ছে আমি লতি ভুনা করবো। ওই যে আমি গতকালকে ভিডিওতে দিয়েছিলাম যে আমি লতি কীভাবে পরিষ্কার করলাম, ওই লতিটা ভুনা করবো এখন। তো লতিটা ভুনা করার জন্য এখানে পেঁয়াজ, প্যানের মধ্যে পেঁয়াজ আর রসুন কাটা দিয়েছি, রসুন কুচি। রসুন কুচিটা হোক। তো লাল শাকের ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখন আমি লতিটা রান্না করবো। আর লতি কিভাবে পরিষ্কার করে সেটার ভিডিও আমি দিয়েছি গতকালকে। তো ওখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো লতি পরিষ্কারের ভিডিওটা। আর এই যে চিংড়ি মাছ দিয়ে ভুনা করবো, তো চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে রেখেছি, একদম সুন্দর করে ক্লিন করে রেখেছি। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। তো একটু রসুন পেঁয়াজ দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে খেতে খুবই মজা হয়, এটা টেস্টি হয়, খুবই টেস্টি হয়। এর মধ্যে শুধু আমি দিয়ে দেবো আর কি মরিচের গুঁড়া আর রসুন বাটা আর হচ্ছে হলুদের গুঁড়া আর কিছু দিব না, আর লবণ স্বাদ মতো। চিংড়ি মাছটার সাথে শুধু এগুলোই দিলাম, আর কিছু দিব না। অল্প একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছ আমার লতিগুলি এভাবে আমি গতকালকে মানে সুন্দর করে বেছে রেখেছিলাম আর কি, একদম ইয়ে দিয়ে তারে ছোবা দিয়ে। তো এটা ভিডিও আমার আছে। তো আমার চিংড়ি মাছটা কষানো শেষ। তো এখন দিয়ে দিব লতিগুলা। চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে খুবই মজা হয় আর কি, ভুনা আর কি। শুটকি দিয়েও রান্না করলে খুবই ভালো লাগে লতি। লতি আসলে অনেকেরই অনেক প্রিয়, পছন্দ আর কি। তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এটা হোক। ওদিক দিয়ে লাল শাকও হয়ে গেছে কথা বলতে বলতে। এই যে লাল শাকটাও কিন্তু হয়ে গেছে, আর একটু আছে বাকি। লাল শাকটা তো দেখতে খুবই মনে হচ্ছে ইয়াম্মি হবে, খুব মজা হবে। লাল শাকটা একদম তাজা ছিল, একদম তাজা।
ফ্রেশ ছিল একদম, আর একদম পরিষ্কার ছিল লাল শাকটা, লালও ছিল। হতে থাক। তো এখন মাছ রান্না করবো আর কি, রুই মাছটা, রুই মাছ না কাতল মাছ, না রুই মাছ, ঠিক আছে রুই মাছ। তো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তো মাছগুলো দিয়ে দিব। আর এই যে দেখতেই পাচ্ছ একদম লাল শাকটা একদম কমে অল্প একটু হয়ে গেছে। তো লাল শাকটা হচ্ছে ভাজা শেষ, একদম অল্প হয়ে গেছে। তো এটাকে আমি একটা প্লেটে আর কি, আরে মানে একটা বাটিতে বেড়ে রাখছি, তারপরে ওই মাছটা ভাজতেছি দেখি। লাল শাক ভাজা শেষ। তো এখানে আবার হয়েও গেছে লতিটা। তো লতিটা একদম কমপ্লিট হওয়ার পর তোমাদের দেখাচ্ছি। লতি লতি বেশিক্ষণ লাগে না, সময় লাগে না বেশি। লতি হয়ে গেছে। তো এতে দেখতেই পাচ্ছ লতিটা এরকম হয়েছে, একদম সুন্দর ভুনা ভুনা, মানে খেতে তো ইয়াম্মি হবে, খুব মজা হবে। তো এইভাবে ট্রাই করে দেখতে পারো। শুধু রসুন বাটা আর পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, এই আর কোনো কিছু না। চিংড়ি মাছটাকে কষায় তারপরে দিয়ে দিতে হয়, একদম এরকম হবে। খুবই মজা, খুবই টেস্টি। তো মাছ রান্নাটাও দেখাবো, মাছটা ভাজা হোক। তো এই তো আমার মাছ ভাজা শেষ। তো আজকে একটু হালকা ফ্রাই করছি আর কি, দেখি কেমন লাগে, হালকা করে ফ্রাই করছি। তো এখানে আজকে একদম অল্প পেঁয়াজ, পেঁয়াজ কম আজকে, অন্যদিন তো অনেক পেঁয়াজ নেই, আজকে আসলে পেঁয়াজই কম, পেঁয়াজই নাই। একটু মেথি দিয়ে দিলাম, তোমরা তো জানো মেথি খাই, তো মেথি দিয়ে দিলাম একটু। মেথির ফ্লেভারটা যে কত মজার হয়, খুবই মজা হয় তরকারিটা, মানে মাছের তরকারিটা আর কি, বিশেষ করে খুব মজা হয়। আজকে মাছ একদম হালকা ফ্রাই করছি, আল্লাহ জানে বাসায় সবাই কী করবে। তো এখানে হচ্ছে হলুদ, লবণ, মরিচ, না লবণ দেয়নি সরি, হলুদ, মরিচ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর আদা রসুনের পেস্ট, এই তো আর কোনো কিছু না। তো দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হলে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিব। আজকে একদম পেঁয়াজ নাই, একদম বলতেই নেই। তো সমস্যা নেই, 1-2 দিন এভাবে খাওয়া যায়। একটু লবণ দিয়ে দিব, লবণটা দিতে ভুলে গেছিলাম, তো অল্প একটু দিই। আজকে একদম পেঁয়াজ ছাড়া তরকারি, আল্লাহ জানি ভালো লাগবে কিনা। মাছ তো অনেকগুলো মাছ, এই যে অনেকগুলো মাছের টুকরা, কিন্তু পেঁয়াজ একদম কম, আল্লাহ জানি কেমন হয়। ভালোই হবে, খারাপ হবে না। তো কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ করে ফেললাম, রান্নাও শেষ হয়ে গেছে। তো মাছগুলি দিয়ে দিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে। এই মাছটা খুবই মজা, ইয়াম্মি একটা মাছ, মানে একটা লোক আমাদেরকে মাছটা দিয়ে দেয়। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে এত মজা হয় মাছটা, এত মজা লাগে, সবাই খুব মজা করে খায়। আমার বাসায় এই মাছটা আনলে নষ্ট হয় না, মানে খুব মজা করে খায় সবাই খেয়ে গেলে। তো কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি, যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো
তো রান্নাটা তো শেষ, আর কী করবো, আর তো কিছু নাই। তো ঠিক আছে, তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না আমার চ্যানেলকে। লাইক তো অবশ্যই দিবা, প্লিজ লাইক দিয়ে দিও। মাঝখানে বলি নেই, লাস্টেই বলি আমি সবসময়। তো লাইক দিয়ে দিও। আর আমি হচ্ছে গিভওয়ের আয়োজন করব আবার, কারণ আমি বলেছিলাম যে প্রত্যেক মাসেই করবো ইনশাল্লাহ। তো আমি আবার গিভওয়ের আয়োজন করব। তো তোমরা যারা যারা পার্টিসিপেট করবা এটা আমি আগামীকালকে ভিডিওতে বলবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিব। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। তো আর একটু তরকারিটা হোক, তারপর একটু দেখাচ্ছি তোমাদের বাকিটা। তো এই যে দেখতেই পাচ্ছ আমার তরকারিটা হয়ে গেছে সুন্দর, পেঁয়াজ ছাড়া তরকারি, অল্প একটু পেঁয়াজ ছিল ওইটাই দিয়েছি। এখানে হচ্ছে লাল শাক ভাজি, আর এখানে হচ্ছে লতির তরকারিটা। দেখতে কত ইয়াম্মি। আসলে গতকালকে লতিগুলো আমি ভালো করে বেছে টেছে সুন্দর করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তোমরা চাইলে ফ্রিজে রেখে দিতে পারো, তারপর দিন রান্না করতে পারো। আজকে রান্না করে ফেললাম। তো গতকালকে ভিডিওটা দিয়েছিলাম তোমাদেরকে, আজকে লতি কীভাবে বাছতে হয়। এই যে সুন্দর বাছা হয়ে গেছে, এখন খাওয়া হয়ে যাবে, রান্না হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমাদের জন্য দোয়া করো তোমরা, তোমাদের জন্য আমি দোয়া করি। তো ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।